আমরা 21 সাল থেকে রাজ্যের প্রধান বিরোধী দল লড়ছি তো সংখ্যায় কম আমরা হ্যাঁ কি না বলুন আমরা লড়ছি কিনা অ্যাসেম্বলির ভিতরে বাইরে নো সেটিং অপোজিশন চোখে চোখ রেখে লড়াই তৃণমূলের চুরি দুর্নীতি তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বর্গী বাহিনী অত্যাচার পুলিশকে দিয়ে মিথ্যা মামলা তার বিরুদ্ধে যদি কেউ লড়াই করে ভারতীয় জনতা পার্টি করছে আপনারা কি চান না 26-এ পরিবর্তন হোক চান তো তাহলে বিধানসভার লড়াইটা আরো জমজমাট হোক এটা চান তো তাহলে আমার সঙ্গে দীপক বর্মনের সঙ্গে চিন্ময় শঙ্কর ঘোষ নিখিলদার সাথে মানস ঘোষকেও পাঠান বিধানসভায় একসঙ্গে লড়াই হবে সংখ্যাটা বাড়বে আওয়াজটা আরো তীব্র হবে তৃণমূলের চুরির বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে স্বেচ্ছাচারের বিরুদ্ধে আরো জোরে লড়াই হবে মাননীয় মোহিত বাবু ব্যক্তিগতভাবে আপনাকে সম্মান করি আপনি এখানে দাঁড়িয়েছেন কেন আপনি হিন্দু ভোটগুলো কাটবেন তো সেই জন্য দাঁড়িয়েছেন যাতে পিছনের দরজা দিয়ে ইন্ডিজোটের আরেক শরিক তৃণমূল জিতে যায় আমি মাননীয় মোহিত বাবুর দলকে প্রশ্ন করি কংগ্রেস আর তৃণমূলের মধ্যে প্রভেদ পার্থক্য কি আপনারা 1 জুন সন্ধ্যাবেলা ইন্ডিজোটের মিটিং প্রথম হয় গত পরশু পর্যন্ত গতকাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূল আর কংগ্রেসকে একসঙ্গে দেখেননি চিদম্বরমজি মমতা ব্যানার্জির বাড়িতে দেখেছেন না আমি চ্যালেঞ্জ করছি মোহিত বাবু দিল্লি থেকে একটা নেতাকে এনে সভা করান না একটা শব্দ তৃণমূলের বিরুদ্ধে বলান একটা শব্দ আপনাদের প্রদেশের সভাপতি অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে ডেকেছিল আসেননি রাহুল গান্ধীকে ডেকেছিল আসেননি প্রিয়াঙ্কা গান্ধীকে ডেকেছিল আসেননি মল্লিকার্জুন খাড়গেকে ডেকেছিল আসেননি কারণ মমতা ব্যানার্জি রেগে যাবে ইন্ডিজোটের পিন্ডি চটকে যাবে তাই আসেননি তাই ভুলেও ভোট কংগ্রেসকে দিয়ে নষ্ট করবেন না পরিকল্পিতভাবে শুনে রাখুন পশ্চিমবঙ্গে 12টা আসন তৃণমূলকে জিতিয়েছে সিপিএম আর কংগ্রেস 2,40,000 ভোট সুজন চক্রবর্তী পায় আর 70,000 ভোটে শিলভদ্র দত্ত হারে বামফ্রন্টের প্রার্থী 1,05,000 ভোট পায় অরূপ কান্তি দিগর আরামবাগে 6,000 ভোটে হারে 1 লক্ষ ভোট সিপিএম পায় 30,000 ভোটে সুভাষ সরকার হারে 1.5 লক্ষ ভোট এসএম সাদি পায় 54,000 ভোটে রানীমা অমৃতা রায় হারে 1,40,000 ভোট প্রদীপ ভট্টাচার্য পায় 70,000 ভোটে তাপস রায় হারে এরা তৃণমূলকে জিতাতে চায় তাই সাবধান সতর্ক হন আপনারা লড়াই সরাসরি যারা চোরেদের পক্ষে তারা কৃষ্ণ কল্যাণীর পক্ষে যারা চান চোরেরা জেলে যাক তারা সবাই মানস ঘোষকে 2 নম্বর বোতাম টিপে ভোট দিন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।